আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, যেখানে আছো, যারা যেখানে রয়েছো, সবাই ভালো রয়েছে, ভালো থেকো, এটাই কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। তো দিনটা আমার শুরু হয়ে গেছে, আমি তো ভালো রয়েছি, ভালো থাকার চেষ্টা করছি, আর তোমরাও ভালো থেকো। আর আমিও তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ পাওয়ার চেষ্টা করছি। আরও তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও, আশীর্বাদ। মর্নিংয়ে যেমন কাজ বাজ থাকে সব কাজ শুরু করে দিয়েছি। তো এখানে দেখো চা, ব্রেড, ঘুগনি, ভাত, সকাল সকাল মুড়ি, যেটা খাবে তো সেইটাই হবে। ভাত করেছি কারণ ছেলেরা স্কুলে যাবে, সেই জন্য ভাত করেছি। তো গরম গরম এক মুঠো ভাত খেয়ে গেলে না সত্যিই ভালো লাগে। তো রুটিটা খেতে যাই, কিন্তু রুটিটা সব দিন আমার করতে ভালো লাগে না। তো সেই জন্য ওদেরকে বললাম, সকাল সকাল তো চা ব্রেড খেয়ে নিয়েছিল, এটা একটু কিছুটা টাইম পর তো ভাত করে দিয়েছিলাম, ঘুগনি দিয়ে ভাতই দিলাম। ঘুগনি দিয়ে মুড়ি খেতে কিন্তু বেস্ট লাগে। তো হ্যাঁ, তো যে মুড়ি খেলো তাকে মুড়ি দিলাম, আর যে ভাত খেলো তাকে ভাত দিলাম, যে ব্রেড খেলো সে ব্রেড খেলো, এইভাবেই দেওয়া হলো। তো যাই হোক, সকাল টাইমটা কাটলো। তো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আমার প্ল্যান মাফিক কোনোদিনই কাজ হয় না, তো বলেই তোমরা তো জানোই। তো ঘুগনি করেছিলাম, তো ঘুগনিটা অনেকটাই করা হয়ে গেছিলো। বলেছিলাম যে আজকে আর কিছু রান্না বান্না করবো না, যেহেতু নিজেরা খাবো, তো সেই জন্য ঘুগনিটা রয়েছে। ঘুগনি আর এখানে শাকের চচ্চড়ি। তো একটা বোন শাক পাঠিয়েছিল, লাউ শাক, তো ওটা দিয়ে সয়াবিন দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে সব কিছু একটা চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম, আর ঘুগনি দিয়ে খেয়ে নিতাম। তারপরে দেখলাম বড়মশাই এসে হাজির। আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটাই দেরি হয়েছে, যেহেতু রান্না ঝামেলা সেভাবে ছিল না বলে তো অনেক কিছু কাজ বাজ করে রান্নাটা দেরি করে বসেছিলাম। কিন্তু আমার বড়মশাই দেখো আবার একটুখানি মটন নিয়ে এসে হাজির হয়ে গেল। তো এটা অল্পই হবে, এক পাও হবে হয়তো। তো ওটা নিয়ে এসে হাজির হয়ে গেল। ওকে বললাম তো এত বেলা আবার রান্না করো, বলছে হ্যাঁ করো, রিচ কম করে করো। তো সেই জন্য দেখো রিচ কম করে বসিয়ে দিয়েছি। এখানে চচ্চড়ি, ঘুগনি। তো যাই হোক, এভাবে দুপুরে লাঞ্চ ভিডিওটা হয়ে গেল। এখানে দেখো হোলির বাজার, এটা কিন্তু হোলির আগের দিনের ভিডিও, ঠিক আছে? তো হোলির আগের দিন এখানে তো হচ্ছে 4 দিন 5 দিন ধরে হোলির এইরকম হাল্লা গুল্লা চেঁচামেচি, সেই জন্য আমাকে মিউট করতে হয়েছে, ঠিক আছে? তো এখানে গান বাজনা চলছে, কোথায় বক্স চলছে, কোথায় কি চলছে। চলো আমি তোমাদেরকে ছাদে নিয়ে আসলাম। তো ছাদের একটুখানি সিন দেখে নাও, ছাদের কি অবস্থা। তো রুম থেকেই দেখাচ্ছিলাম, তো বললাম একটু ছাদেই যাওয়া যাক, আমিও দেখবো, ভালো লাগছে, কি সুন্দর চেঁচামেচি হচ্ছে, গান বাজনা বাজছে, হোলির সব বিক্রি হচ্ছে, তো বেচাকেনা হচ্ছে। সেই জন্য বললাম তো ছাদে আমিও যাই বলতে ছেলে আমি ছাদে আসলাম। তো এখন তো ছাদে কেউ নেই, বোনেরা সব দেশের বাড়ি চলে গেছে, তোমরা তো বলেছিলাম, ভিডিও করেছিলাম। তো এখন আপাতত কেউ নেই, সব হোলির জন্য ঘরে গেছে। আমার তো আর গেলে হবে না, আমার এই সময় ফাইনাল পরীক্ষা থাকে। তো সেই জন্য সবাই যাচ্ছে, আমি হাঁ করে দেখছি আর মন খারাপ করছি, কিন্তু কিছু করার নেই। তো যেহেতু ছেলেরা এখানেই পড়াশোনা করে, সেই জন্য ওদের জন্য আমি কোথাও যেতে পারি না। ওদের পরীক্ষা, আর যে হোলির পরেই পরীক্ষা হয়, আর 4-5 দিন 6 দিন রয়েছে বাকি, তো পরীক্ষা ফাইনাল পরীক্ষা হবে। তো দেখো এখানে হোলি দেখেছো, প্রমাণ পাচ্ছ, এখানে কদিন আগের থেকে হোলি হয়। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এখন না, ইন্ডিয়াতে তো মানে দেরি রয়েছে, কিন্তু এই যে এখানে হোলি দেখেছো। এটা এডিটিং করছি, কিন্তু কয় ভিডিওটা যাবে জানি না। তো যাই হোক, চলো দেখতে থাকো। এই জন্য ছাদে একটু আসলাম বিকেল বিকেল, ওয়েদারটা কেমন দেখানোর জন্য। হোলির ভিডিও তো রয়েছে, হোলি তো দেখতেই পাবে, যেমন পারবো তেমন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরকম বাড়িতে বসে বসে কিন্তু এই জিনিসগুলো দেখতে সত্যিই ভালো লাগে। কেনাকাটা করি আর নাই করি, কিন্তু এই যে বাড়ির থেকে বসে দেখতে পাচ্ছি সত্যিই খুব ভালো লাগে। আর আমার রুম থেকে অতটাও দেখা যায় না, যতক্ষণ ছাদে আসবো ততক্ষণ পর্যন্ত পরিষ্কার দেখা যাবে না। সেই জন্য ছাদে আসলাম যে হোলির বাজারটা চলো একটু যাই। আর তো কেউ নেই, সেই জন্য দুজনেই মিলে ছাদে গেলাম, একটু আড্ডা মারলাম, গল্প করলাম, ছেলেকে নিয়ে একটু আনন্দ করলাম। তো গাছপালাগুলো একটু জলও দিলাম, তো সেই জন্য ছাদে এসেছিলাম। তো তোমাদেরকে মানে এক ঢিলে 2 পাখি মারা যেটা বলে, তো সেইটাই। তো ছাদের কাছে জলও দেওয়া হলো, আর তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ারও করা হলো, ক্যাপচারও করা হলো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুরা তো পাশে রয়েছো, পাশে থাকবে জানি। আর নতুন বন্ধুরা চ্যানেলটাতে আসছো, ভালোবেসে পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের খুবই 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 প্রয়োজন। আর তোমরা দেখো, সাপোর্ট করলে তবে আমরা এগিয়ে যেতে পারবো। একে অপরের সাপোর্ট বিনা কোনোদিন এগিয়ে যেতে পারবো না। তো তোমাদেরও যদি, যারা নতুন বন্ধুরা আসছো, তোমাদেরও যদি চ্যানেল থেকে থাকে, তোমরা অতি অবশ্যই সাপোর্ট পাবে। তো একটা করে লেটার ছেড়ে দেবে, তো তোমাদেরকেও সাপোর্ট করবো, ঠিক আছে? তো চ্যানেলটাকে ভিজিট করবে, সাবস্ক্রাইব করবে, অল ঘন্টিটা বাজিয়ে দেবে। তো এতে করে নিত্য নতুন যে নেপালের সিনসারি, নেপালের ভিডিও, আমার লাইফস্টাইল ভিডিও যেটা করি আমি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো বেশি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি না, তো তোমাদের দেখতে অসুবিধা হয়ে যাবে বলে। আর যারা ভিডিওগুলো দেখো, একটু অ্যাডস ভিডিওগুলো দেখে দেবে, এতে করে আমাদের আরও একটু বেশি উপকার হয়, ঠিক আছে? তো এই প্ল্যাটফর্মে কিন্তু কেউ কোনোদিন আমরা এগিয়ে যেতে পারবো না একা একা। তো সবার হাতে হাত রাখলে, এখন হ্যাঁ সময়ের অভাব হয়ে উঠছে, সবারই পরিবারে কাজকর্ম মানে
চাপটা বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় কাজকর্মের চাপটা আমার মনে হয় বেশি, তবু আমি সবার পাশে আছি, পাশে থাকার চেষ্টা করছি। এটা দেখো সন্ধে করে হরে কৃষ্ণ যাচ্ছে, নাম কীর্তন যাচ্ছে, ওটা একটু ক্যামেরা বন্দি করলাম। ওটা কিন্তু গানটা নিয়েছিলাম, কিন্তু গানটা দেখলাম এডিটিংয়ের সময় আওয়াজটা পাচ্ছি না। তো এই গানটা আমি দিয়ে দিই, কোনো রকম প্রবলেম হয় না, যে হরে কৃষ্ণ গিয়ে যাই। তো দেখলাম এটার সময় আওয়াজ পাওয়া যাচ্ছে না, সেই জন্য মিউটই করে দিলাম। বেকার আওয়াজ পাওয়া যাচ্ছে না যখন রেখে লাভ নেই, সেই জন্য মিউট করে দিলাম। তো আমি ভয়েসটা দিয়ে দিলাম। তো যে দোল পূর্ণিমা আসছে না, দোল পূর্ণিমার জন্য না হলেও প্রতি শনিবার প্রায় প্রত্যেকটা দিন যাই, আমরা ভিডিও তো শেয়ার করি। তো প্রায় আবার দেখছি শনিবারের আগের দিন, শুক্রবার দিন রাত্রে এই সন্ধে করে এটা যায়। আর প্রায় মন হলেই যায়। হরে কৃষ্ণটা নেপালে হতো, আগে হতো না, এখন নতুন করে শুরু। আর এখানে দেখো ছেলে কি নিয়ে এসেছে, হোলির মার্কেটিং। ওখানেও কিন্তু আমি ভয়েস দিচ্ছিলাম, ওখানে পারফেক্ট ডাইরেক্ট ভয়েস দিচ্ছিলাম। তো ওই ভয়েসটাও এডিটিংয়ের সময় পাচ্ছি না। তো আমার ফোনটাকে রিসেট মারলাম, ফোনটাকে সব কিছু ডিলিট করলাম, তারপরেও দেখছি ফোনের অ্যাপটারই কিছু প্রবলেম হচ্ছে, বুঝলে। তো জানি না কোন অ্যাপে এডিটিং করবো। আপাতত তো আমার এই অ্যাপটার মধ্যে এডিটিং করা খুবই সজিলা হয়ে গেছে, কিন্তু অন্য অ্যাপে পারবো কিনা আমি নিজেই জানি না। যাই হোক, কষ্ট হচ্ছে, তবু এডিটিংটা করে নিচ্ছে। দেখো ছেলে কি নিয়ে আসলো। তো এই দেখো পিচকারি, এই পিচকারিটার দাম জানো কত? 1000 টাকা দাম, ঠিক আছে, 1000 টাকা দাম। ওকে কত দিয়ে দিল, যে নিচে পাশের দোকানের, তো পাশের বাড়ি, তো ওকে একটু কমিয়েই দিল। তো দাম টাম কমিয়ে ঠিকঠাক করেই দিল। মোটামুটি এটার দাম 1000 টাকা, ঠিক আছে। এই পিচকারিটার দাম 1000 টাকা, ভাবতে পারো নেপালের দাম। আরও কত কিছু ওখানে টোটালি নেপালি 1600 টাকার বাজার রয়েছে, ঠিক আছে। 1600 টাকার বাজার, ওকে দাম ওই একই দোকান থেকে নিয়েছে, ওকে দাম টাম কমিয়ে দিয়েছে। অত লাগে না, বাট অত টাকার মাল ছিল, ঠিক আছে। তো পাশেরই বাড়ির দোকান, ওই যে ছাদ দিকে দেখেছিলাম নিচের দোকান সাজানো রয়েছে আমার বাড়ির গেটের নিচে, তো ওখান থেকেই নিয়ে আসলো। তো ওখান থেকে ওকে কম টমেই দিল। এই পাতাগুলো, এই বেলুনের পাতাগুলো 200 টাকা করে, তারপরে এইসব এগুলো রয়েছে, সব কিছু নিয়ে 1600 টাকা। ওর কাছ থেকে কম করে কত নিল, 1200 না 1300 কত টাকা নিল, যে বললো এসে। তো ওই কিনতে চলে গেছিলো, ওকে আর কাউকে কিনে দিতে লাগে না, নিচে সব কিছু থাকে। তো সেই জন্য ওই সব কিছু নিয়ে চলে আসলো। এখন বললাম নিচে খুল বিছানার মধ্যে। এমনি বিছানার বেডশিটটা আমার হালকা কালার, তো আবার বিছানার মধ্যে খেলছে। দেখুন বিছানার মধ্যে নিয়ে বসি, একটু রং পড়ে যাচ্ছে আর বিছানাটা কেমন হয়ে যাচ্ছে। তো যাক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর ও সবগুলো দেখাচ্ছিল, সবগুলো বললো যে, ও নিজের থেকে বললাম আমি একটু ক্যামেরা করো, আমার ভিডিওগুলো দেখাও, বেলুনগুলো দেখাও কেমন হয়েছে, সেই জন্য। ওই জন্য আমি বলছিলাম, ও বলছিল ঠিক আছে, কিন্তু আওয়াজ আসছিল না, সেই জন্য আর দিতে পারলাম না, আমি ভয়েসই দিলাম। বিল্ডিংয়ের বোনেরা, পুচকু সোনারা যখন বাড়ি যাচ্ছিল, ওর মনটা প্রচণ্ড খারাপ হচ্ছিল। সবাই হোলির জন্য ঘর যাচ্ছে, হোলি খেলতে ঘর যাচ্ছে, আমি যাব না, দেশের বাড়ি আমি যাব না। কিন্তু আমাদের দেশের বাড়ি গেলে যে হবে না, কিভাবে হবে দেশের বাড়ি গেলে। তো এখানে ডিনার মেনু দেখো কি করেছিলাম, ডিম ভাজা আর ডিমের সব একটু করে কি সব রয়েছিল, পরোটা করেছিলাম। আর ওই যে একটু মটন রয়েছিল, ওই যে একটুরই আবার একটু রয়ে গেছে, বুঝলে। মটনটা আমাদের অতটাও পছন্দ করি না, চিকেনটা পছন্দ করি। আর একটু ঘুগনিও রয়ে গেছে, একটু শাক রয়ে গেছে, ব্যাস সব কিছু আছে। যখন ওটা দিয়ে রাত্রে ডিনার মেনু কমপ্লিট হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো যখন সব কিছু রয়েছে আর কিছু করার দরকার নেই, নিজেরাই তো খাবো। তো দেখো এখানে দেখতে থাকো ভিডিওটা। আর ওখানে ছেলেকে একটা পরোটা দিয়ে দিয়েছিলাম, ওই যে ব্রেডে ওই যে বাটার দিয়ে, বললাম একটু খেয়ে নে বাটার দিয়ে। সন্ধে করে টিচকারিগুলো কিনতে গিয়েছিলো, তারপরে আর কিছু খাওয়ার সুযোগ সুবিধা হলো না। আনন্দে পিচকারি কিনবে, ওর আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলো, বছরে একবার করে আসছে, আনন্দ লাগবে না। তো ওটা কিনতে সন্ধ্যেতে চাওয়া তৈরি করা হয়নি, আর সন্ধ্যেতে কিছু দেওয়া হয়নি, সেই জন্য একটা গরম পরোটা ওকে দিলাম, যে একটা বাটার লাগিয়ে দিলাম, বললাম ওটা খেয়ে নে। কেন খেতে তো আমাদের রাত হবে, খেতে আমাদের অনেক রাত হয়ে যায়, 12টা 12:30 এইরকম বেজে যায় খেতে, ঠিক আছে। তো যাক চলো, তো ওই দিন কেটে গেল, হোলির আগের দিন কেটে গেল, এটা পরের দিন সকাল একদমই মর্নিং, ঠিক আছে। তো এই জন্য বললাম ভিডিওটা একটু অন্যরকমভাবেই দেবো, যেহেতু ওই দিনের ভিডিওটা ছোট হয়ে গেছে। আর হোলির দিনেও কিন্তু ঠিকঠাক ভিডিও তৈরি করা হয়েছিল না, সেই জন্য হোলির দিনের ভিডিওটা দেখো। তো সকাল হয়ে গেছে, সকাল স্নান, পুজো পাঠ, একটু ঠাকুর দেবতাকে একটু রং টং দিলাম, পরিবারের নিজেরা একটু রং খেললাম। তো তারপরে ব্রেকফাস্টে কি হবে না হবে, তো সেই সব নিয়ে হাজির হয়ে গেলাম, ঠিক আছে। তো এটা একটু রুলসের মধ্যেই পড়ে, যে কি বলে এটাকে, কি পিঠে বলে, তো গুড় পিঠে বলে, ঠিক আছে। তো যাই বলো, তো সেটা একটু বলে নাও, তোমরা ভেবে নাও। তো ওটাই তৈরি করছিলাম সকাল খাবে বলে। তো সকাল যেহেতু হালকা গরম পড়ে গেছে, না গরম পড়েই গেছে, সেভাবে ঠান্ডা নেই, তো ব্ল্যাঙ্কেট আর ফ্যান দুটো ইউজ করতে হয়, ফ্যানও চলে আর ব্ল্যাঙ্কেটও গায়ে দিতে হয়, ঠিক আছে। সেইভাবে অতিরিক্ত গরমটা পড়েনি, তো এই গরমটাই তো খারাপ গরম না। এখানে দেখো চা বসিয়ে সকাল শরবত দিয়েছিলাম ছেলেদেরকে, ওদের পেটটা গরম হয়ে গেছে বলছিল, সেই জন্য শরবত দিয়েছিলাম।
তো রাত থেকে পানমুড়ি ভিজিয়ে রেখেছিলাম, মুড়ির শরবত দিয়েছিলাম, ওটা আর ক্যাপচার করা হয়নি। কী করে করবো বলো না, সংসারে কাজ করবো না ক্যামেরা করবো বলো না। তো যতটা পারি ক্যামেরা মানে খুবই খুবই চাপের মধ্য দিয়ে ক্যামেরাটা করার চেষ্টা করি, যেহেতু আমার ডেইলি ব্লগ। তো আমি কী দেবো কী না দেবো, ভিডিওতে কিছু একটা ক্যাপচার করতে হবে, তো সেই জন্য ক্যাপচার করি। এখানে দেখো এগুলো বানিয়ে, তো এগুলো আমার ছেলেদের সত্যিই প্রিয় খাবার, আমারও প্রিয় খাবার মালপোয়া। তো খুবই ভালো লাগে, মিষ্টি এত জিনিস তো সেই জন্য খুবই ভালো লাগে। যাই হোক বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে ঘুগনি হবে সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য। তো হোলির দিনটা কীভাবে কাটালাম ওটা একটু ছোট্ট করে শেয়ার করলাম, ঠিক আছে। সেভাবে বেশি ক্যামেরাবন্দি করতে পারি না, তো বুঝতেই পারছো রান্নাবান্নার ঝামেলা, খাওয়া দাওয়ার ঝামেলা, তারপরে রোডের হচ্ছে হোলি খেলা একটু দেখবো। এখানে নেপালের হোলি খেলা দেখেই তো এনজয় করা যাবে, তুমি খেলবে কি, দেখলেই ভালো লাগবে। তো ওইসবগুলো দেখতে দেখতে আমি আর ক্যামেরাবন্দি করে উঠতে পারি না, আর ক্যামেরাবন্দি হয়ে ওঠে না। যাই হোক খাওয়া দাওয়া একটু দেখিয়ে দিলাম, আর ছেলে একটু খেলছিল ওটা একটু দেখিয়ে দিলাম। ব্যাস হোলির দিনটা কীভাবে কাটালাম, 2025-এর হোলি নেপালে কীভাবে কাটালাম না কাটালাম ওটা তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করলাম, ঠিক আছে। তো চলো মালপোয়াগুলো বানিয়ে নিই একে একে করে। আর সবগুলোই কিন্তু ফুলছিল, এটা সুজি ময়দা দিয়ে করছিলাম, ঠিক আছে। তো সুজি ময়দা দিয়েই খেতে ভালো লাগে। তো এখানে আবার ঘুগনি বলতে যে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম কাবলি চানা, তো ওটারই একটা ঘুগনি করব। আর দেখো দেখতে থাকো। আর ওখানে ছেলেকে চা দিলাম, চা খাচ্ছে, ওইটা খাচ্ছে। আর আমার তেল উঠে যাচ্ছিলো, তো ছেলে বললো এত তেল উঠছে কেন। তো তেল দেখো গরম গরম থাকলে তো তেল হবে বলে একটু ঠান্ডা হয়ে গেলে। আর আমার তখন পেপারের মধ্যে রাখা হয়েছিল না, পেপারের সঙ্গে তেলটা টেনে নেয়। তো তাড়াহুড়া করে কটা কি করি বলো না, এত তাড়াহুড়া করে কিছু কাজ করা সম্ভব হয় একা হাতে সব কিছুটা। আবার বাড়িতে সবাই রয়েছে, তো বাড়িতে থাকলে কি হয় অবস্থা সবাই তো তোমরা জানো, কাজের বাজার। আর ওই জনি গপু সোনা সবাইকে খিদে পেয়েছে, সবাই আমার দিকে তাকিয়েই বসে আছে, মানে সকালটা হয়ে গেল না সবগুলি আমার দিকে তাকিয়ে বসে থাকে। তো পুজো পাঠ স্নান তারপরে যা ধোয়া কাঁচা ধোয়া সব কিছু করে সব কিছু সামলে এসব রান্নাবান্না করা অনেকটা হিমশিম হয়ে যায়। যাক চলো আমার প্রায় মালপোয়াগুলো হয়ে গেছে, পেপারের মধ্যে রেখে দিয়েছি। তবে তেলটা কিছুটা টাইম পরে খাওয়া হয়েছিল, তবে তেলটা টানা হয়ে গেছিলো, ঠিক আছে। যাই হোক দেখতে থাকো হোলির দিনটা কীভাবে কাটালাম না কাটালাম। তো অতটাই তোমাদেরকে দেখানো ছিল, আর কিছু বলছি না। তো আরেকটু পর্ব রয়েছে, তো ওটা একটু দেখে নাও। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখলে ধৈর্য ধরে দেখো, আমার ছেলে আমি একটু ক্যামেরা বন্দি করতে গেছি, দেখো আমার জামাই বেলুনগুলো ফিকছে। আমি বললাম বাবু ফিকিস না, এখন পরে আসবো ছাদে, রান্নাবান্নাটা করে নিই পরে আসবো। না আনন্দ লাগছে, যাক ছাড়া আর কী বলবো, হোলির দিনে কি বকাবকি মারামারি করলে হবে। তো যা ওর দুজনেই খেলুক, কেউ তো আর খেলার সঙ্গে নেই, দুজনেই ওইভাবেই খেলছিল আনন্দ করছিল, নিজেরাই স্নান টান করে নিয়েছিল। ব্যাস ওই 1600 টাকার জিনিসপত্র নিয়ে সঙ্গে সঙ্গে সব কিছু বরবাদ খাওয়া শেষ। আর এখানে হোলির গান বাজনা কি বলবো, আমি ভিডিও ক্যামেরা যে করবো তোমাদেরকে যে দেখাবো, কি নাচ কি গান কি বাজনা। আর রান্না বান্না করতে করতে সবসময় ক্যামেরাবন্দি করা যাচ্ছে না, ছুটে ছুটে যে ক্যামেরাটা নেওয়া যাচ্ছে না, তো ভালো ভালো মুহূর্তগুলোই কাটা হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এতটা সময় যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে তাদেরকে অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর একটু পর্ব আর একটু ছন্দ রয়েছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। তো হোলির দিনে কি খেলাম না খেলাম, তো কি রান্নাবান্না করলাম, লাঞ্চ মেনুতে কী করলাম, তো ওটা একটু শেয়ার করেছি, তো দেখে নাও তোমরা। তো রান্না বান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আমার হোলির দিনটা কাটলো। আমার কপালটা এরকমই, কিছু করার নেই। তো যাই হোক এভাবেই কাটলো আমার।
আর ক্যামেরা বন্দি করতে পারলাম না। তো কি যেটা যেটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে বলবে আর লাইকটা অবশ্যই দিও। ঠিক আছে, এতটা তো আশা করতেই পারি তোমাদের কাছে। তো যাই হোক, এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। রান্নাবান্না কী করলাম, হোলির দিনে কি খাওয়া দাওয়া করলাম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চিকেন, মটন, ওই যে লাল লাল চিকেন করে নিয়েছি, ওটা টমেটোর জন্য লাল, কিন্তু অতটাও ঝাল হয়নি। ঠিক আছে, তো খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা ছিল, আর তার কিছুটা গ্যালারির মধ্যে ফটো দেখলাম, তো ওটাও শেয়ার করলাম। তো ফাইনালি টাটা বাই বাই, রাধে রাধে, সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো, হ্যাপি হোলি।